বড় সুখবর সে সমস্ত আমানতকারীদের জন্য যারা এমপিএস, আয়কর, প্রয়াগ বা ভিপগিওরের মতো কোম্পানিতে টাকা জমা রেখে দুশ্চিন্তায় ছিলেন। প্রায় বছরখানেক আগে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরতের জন্য যে আবেদন এবং পেমেন্ট প্রক্রিয়া চালু হয়েছিল, ঠিক একই রকমভাবে মাননীয় কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত এসপি তালুকদার কমিটির অধীনে নতুন করে আবার 17টি কোম্পানির জন্য আবেদন প্রক্রিয়া এবং পেমেন্ট প্রক্রিয়া চালু হয়ে গেছে। সেই প্রধান 17টি কোম্পানির নাম এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার জমানো টাকা ফেরত পেতে দেরি না করে আজই জাস্টিস এসপি তালুকদার কমিটির অফিসিয়াল পোর্টালে অনলাইন আবেদন করুন। আবেদনের সময় অবশ্যই মনে রাখবেন আপনার অরিজিনাল সার্টিফিকেট, আপনার আইডেন্টিটি প্রুফ এবং ব্যাঙ্ক ডিটেলস সঙ্গে রাখতে হবে। মনে রাখবেন এটি একটি আইনি প্রক্রিয়া, তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করা অত্যন্ত জরুরি। বিস্তারিত জানতে বা আবেদন করতে আপনাকে অফিসিয়াল পোর্টালে ভিজিট করতেই হবে। তবু আমি ভিডিওতে চেষ্টা করব একটি ডেমো দেখানোর, যাতে আপনাদের অনলাইনে আবেদন করতে সুবিধা হয়। অনলাইনে আবেদনের জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারের সার্চ বারে এসে লিখবেন এসপি তালুকদার কমিটি। এই এসপি তালুকদার কমিটি লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টের প্রথম যে লিঙ্কটি আসবে, জাস্টিস এসপি তালুকদার কমিটি .com, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি ওপেন হবে, সেই সঙ্গে সেই ফর্মটিও ওপেন হবে, যে ফর্মের মাধ্যমে আপনারা আপনাদের সেই বিনিয়োগ বা আমানতের জন্য টাকা ফেরত চাইছেন। প্রথমেই রয়েছে সিলেক্ট কোম্পানি। তো সিলেক্ট কোম্পানিতে ক্লিক করলে আপনি প্রায় 50-এরও অধিক কোম্পানির নাম পেয়ে যাবেন। তবে এখন যে 17টি কোম্পানির টাকা ফেরতের আবেদন চলছে, আপনি সেই 17টির মধ্যেই যে কোনো একটি কোম্পানি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এমপিএস গ্রুপ অফ কোম্পানি সিলেক্ট করে নিয়েছি। এর পরের অপশান রয়েছে ইনভেস্টর নেম, অর্থাৎ যিনি ইনভেস্ট করেছিলেন তার নাম, অর্থাৎ যার নামে সেই সার্টিফিকেট রয়েছে সেই নামটি ক্যাপিটালে এখানে পুরোটা লিখে দেবেন। তার নিচে রয়েছে সার্টিফিকেট নম্বর, অর্থাৎ আপনি যে বিনিয়োগ করেছিলেন, আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই কোম্পানির তরফে, সেই সার্টিফিকেট নম্বরটি এখানে লিখে নিচে ক্যাপচাটা ফিল করে দেবেন। যেহেতু আমার কাছে এখন কোনো সার্টিফিকেট নেই, তাই আমি ফিল করে দেখাতে পারছি না। ক্যাপচা ফিল করার পর সার্চে ক্লিক করলেই যদি আপনার তথ্যটি অনলাইন পোর্টালে অলরেডি আপডেটেড থাকে, তাহলে আপনি সার্টিফিকেট নম্বরের নিচে দেখতে পাবেন। টাইপের জায়গায় কোন ধরনের ইনভেস্টমেন্ট সেটা দেখতে পাবেন, নেমের জায়গায় আপনার নেম, এবং ডান দিকে রয়েছে প্রোফাইল আপডেট লিঙ্ক। এইখানে আপনার সার্টিফিকেট নম্বরটি শো হবে এবং এই সার্টিফিকেট নম্বরের ওপরে ক্লিক করলেই আপনি বাকি তথ্যগুলো এন্ট্রি করার অপশন পেয়ে যাবেন। সেখানে আপনার ব্যাংকিং ডিটেলস, আপনার আইডি প্রুফ এবং যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলো আপলোড করার অপশন পেয়ে যাবেন। আবার যদি এরকম দেখেন যে আপনি ইনভেস্টর নেমের জায়গায় নেম দিয়েছেন, সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট নম্বরও সঠিক দিয়ে ক্যাপচা ফিল করে যখন সার্চে ক্লিক করছেন নিচে আপনার কোনো তথ্য শো হচ্ছে না, তাহলে এখানে ঘাবড়ানোর কিছুই নেই। আপনি কিছুদিন ওয়েট করে যান, এটা আপডেট হয়ে যাবে, তখন আপনি আপনারটা আবেদন করে নিতে পারবেন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিন, যাতে কোনো সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নষ্ট না হয়।